এবার ডায়ালিসিস আক্রান্ত রোগীকে আত্মহত্যা থেকে রক্ষা করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। ডায়ালিসিস আক্রান্ত অনুপ দাসের দায়িত্ব নেন বিধায়ক এবং তার পাশাপাশি চিকিৎসার যাবতীয় খরচ খরচা তিনি বহন করবেন বলেই জানালেন। ডায়ালিসিস আক্রান্ত রোগীকে আত্মহত্যা থেকে রক্ষা করলেন বিধায়ক। পাণ্ডবেশ্বর বিধানসভার জেমুয়া গ্রামের বাসিন্দা অনুপ দাস প্রায় 10 বছর ধরে কিডনিজনিত সমস্যায় ডায়ালিসিস চালিয়ে যাচ্ছেন নিজের খরচায়। বাড়িতে রোজগারে বলতে কেউ নেই কোনো সন্তান। আর্থিক অনটনে দিন চলতে থাকায় ধীরে ধীরে অবসাদে গ্রাস করে অনুপকে। তাই অনুপ বেছে নেয় আত্মহত্যার পথ। গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করতে যাওয়ার সময় তার স্ত্রী ও মা দেখে ফেলায় এই যাত্রায় প্রাণই বেঁচে যায়। গ্রামবাসীদের খবর দেওয়ায় গ্রামবাসীরা তৎক্ষণাৎ স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে খবর দেন। মাননীয় বিধায়ক তড়িঘড়ি তার বাড়িতে ছুটে আসেন এবং ডায়ালিসিসের ব্যবস্থা করেন এবং মাননীয় বিধায়ক দায়িত্ব নেন তার চিকিৎসার যাবতীয় খরচ খরচা তিনিই বহন করবেন। এই প্রসঙ্গে অনুপ দাসের স্ত্রী নিবেদিতা দাস জানান, আমার স্বামীকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনলেন আমাদের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, এমতাবস্থায় আমাদের কিছু করার ছিল না। আমাদের কাছে তিনি ভগবান। আমার হাজব্যান্ড অনুপ দাস হচ্ছে 12 বছর ধরে আজ ডায়ালিসিস চলছে। সব কিছু আমরা বিক্রি করে ওকে ডায়ালিসিস চালাতাম। আজ হচ্ছে ওর হেপাটাইটিস বি পজিটিভ হয়ে গেছে, কিন্তু দুর্গাপুরে কোথাও ওর ডায়ালিসিস হচ্ছে না। ক্যাশে ডায়ালিসিস দেওয়ার মতো আমাদের সম্ভবই নয়। সব কিছু বিক্রি করে তাই আমরা অসহায় একদম না খাওয়া না দেওয়ার মতন এই অবস্থায় আমরা পড়ে আছি। তো এখানে আমার গ্রামের প্রতিবেশীকে সবাই জানালাম, পঞ্চায়েত অফিসে। তো ওরা নিয়ে গেলাম দাদার কাছে, নরেন্দ্রের কাছে। তো উনি আমার বাড়িতে আজ এসে পড়ে আজ হচ্ছে অনেক হেল্প করেছেন। তাহলে আমার হাজব্যান্ড হচ্ছে গলায় দড়ি দিয়ে সুইসাইড করতে যাচ্ছিল। শুধু ডায়ালিসিস দিতে পারছি না বলে, হিমোগ্লোবিনও কম, ব্লাডও লাগবে, কোনো দিকেই আমরা পাচ্ছি না। সেই শুনেও সুইসাইড করতে যাচ্ছিল। এখন উনি ব্যবস্থা করেছেন ডায়ালিসিসের, টাকাও দিয়েছেন, অনেক কিছু হেল্পও করেছেন। তাই আজকে ডায়ালিসিস দিয়েছি, ব্লাডও দিয়েছি। উনি বলেছেন আমার যা প্রবলেম হবে আমাকে জানাবে, আমি হেল্প করব। অসংখ্য ধন্যবাদ যে ওনার জন্য আমি আমার হাজবেন্ডকে ফিরে পেয়েছি। অপরদিকে এই প্রসঙ্গে অনুপ দাসের মা কি জানাচ্ছে না শুনে নিই। হঠাৎ আমি এলাম, তখন দেখছি আমার ছেলে যন্ত্রণার চোটে সব বন্ধ হয়ে গেছে, ডায়ালিসিস গলায় দড়ি নিয়ে করতে যাচ্ছে। তখন আমি এসে আমি বা বৌমা দুজনেতে কোনো রকম করে ছাড়ানোর মতো ছাড়াতে পারলো না। শেষকালে আমি ছাড়িয়ে মাথায় গায়ে হাতে জল দিয়ে তবে ঠিক করলাম। তাছাড়া আমার ছেলে কালকে পরশুদিনই মারা যেত। সব এসে দাঁড়ালো আমার সামনে, তবে ওকে আমি ফিরে পেলাম। ও ডায়ালিসিস বন্ধ হয়ে আজ 12 বছর ধরে আমরা হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টে সারা রাত পড়েছিল। সারা পড়ে যাওয়ার পর যখন বাড়ি এলো নিয়ে, তখন এমনি ঠিকই ছিল। তারপর সব বললো যে সমাজ পাটাগুলো ফুলতে লাগলো। পাটাগুলো ফোলার পর আমরা ডাক্তার দেখালাম, বললো ফাইলেরিয়া বলতে বলতে না ঠিক হচ্ছে না। তখন আমরা একটা ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ওই ডাক্তার বললো না কিডনিতে একটুকু ডিফেক্ট দেখা দিয়েছে। তারপরে ফটিক্সে নিয়ে গেলাম কিডনির ডাক্তারখানায়, সেখানে বললো না কিডনি দুটো ড্যামেজ হয়ে গেছে। তখন থেকেই ভাবলাম মেডিসিনে ঠিক হবে। মেডিসিনই বললো যে না, ও ডায়ালিসিস চাপাতে হবে। তখন থেকেই আমরা এই ডায়ালিসিস করাচ্ছি। এখানে ওখানে বন্ধ হয়ে যায়, তখন টাকা দিয়ে করাই। হ্যাঁ, জমি জায়গা যা ছিল বায়নাগাড়ি সব বিক্রি করে দিয়ে দিই, কারণ আমার ছেলে যেন থাকে, আমাদের কিচ্ছু চাই না। আবার অন্যদিকে এই প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এটা আমার কর্তব্য, আরো আগে জানলে আমি ব্যবস্থা নিতাম। দেখুন, আমি যখন খবরটা পাই আমার খুব কষ্ট হয়েছিল, খারাপ লেগেছিল এবং ভেবেছিলাম যেন আমিও কোথাও আমার একটা দায়িত্ব থেকে যায় বিধায়ক হিসেবে, মানুষ হিসেবে। তাই আমি ওই পরিবারটির পাশে দাঁড়িয়েছি এবং দাঁড়িয়ে থাকবো। যতদিন প্রয়োজন হবে আমি ওর পাশে থাকবো। শুধু ভগবানকে ধন্যবাদ যে ওকে বাঁচাতে পেরেছি এবং আজকে ওর বাড়িও গেছিলাম ওর মনোবল বাড়ানোর জন্য এবং ওর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। বলতে পারেন যে বিধায়ক হিসেবে দায়বদ্ধতা না, একটা গান বাজবে আইপড, ঠিক। হ্যাঁ, ওটা শুনে 4 ঘন্টা তো
আমার একজন পরিচিত ডায়ালিসিস করছে, ওকে নিয়ে গিয়েছিলাম। যখন অসুবিধা পড়বে আমাকে বলবে। হ্যাঁ, চিত্তর সঙ্গে দেখা হয়েছিল, সুমিত বাবু করে দিয়েছে সব। এটা আশীর্বাদ করছি, আপনি আরো বড় হন। আর কি আশীর্বাদ করবো বলুন? একদম মায়ের আশীর্বাদ দিচ্ছি, বড় আশীর্বাদ আবার কি আছে? হ্যাঁ, সেইটাই। মায়ের আশীর্বাদ দিচ্ছি, বড় আশীর্বাদ কি আছে? আর আপনার জন্যই আমার ছেলেকে না 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 না, বাঁচিয়ে রাখতে সব পারবো। ঠাকুরের ইচ্ছে, সব ঠাকুরের ইচ্ছে, সব ঠাকুরের ইচ্ছে। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन। दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।